এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের। এই তো আমরা গ্রামের বাড়ি যাইতাছি। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। প্রায় 1.5 বছর পর আমি ফরিদপুর যাচ্ছি। তারপর আমার বিড়াল ছানাটাকে রাইখা ও আসার পরে আমি দেখি একদম অসুস্থ হয়ে গেছে। সবাই আবার বিড়ালের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শাহনাজ আক্তারে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। বাড়িতে যাই আমার একদমই ভিডিও তেমন দেওয়ার কোনো মুড ছিল না। আমি অনেক সময় অনেক কান্নাকাটিও করতাম ঘরের ভিতরে বিড়ালটার জন্য, কেননা আমি মাত্র 3-4 দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম আমার ভাতিজি বিয়ে খাওয়ার জন্য। ভাবছি ওইখান থেকে বেড়ায় টেড়ায় চলে আসব। পরে তো যে আমার বাপের বাড়ি তো আমার ভাইয়া এসে নিয়ে গেল। যাওয়ার পরে ওইখানে গেছি, যাওয়ার পরে একটু অসুস্থ বোধ করতেছি। তার থেকে বড় সমস্যা ছিল যে কোনো টিকিট পাবো না, মানে যে আমি বুধবারে আমার ভাই যখন সন্ধ্যাবেলা নিয়ে গেল, তা ভাবছি বৃহস্পতিবার শুক্রবার শনিবার থাইকা চলে যাব, শনিবার বিকালে ঢাকায় চলে যাব। কিন্তু বিশ্বাস করবেন না, শনিবারে যখন নাকি টিকিট পাওয়া যাবে না, অনেক যানজট, কেননা সবাই একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর রাস্তাঘাটে যাওয়ার দিনে আমরা অনেক ডাবল ভাড়া দিয়ে গেছি। আপনারা সবাই হয়তো জানেন গোল্ডেন লাইনের বাসের টিকিট হচ্ছে আপনার 400 টাকা করে এমনি নর্মালি। তাই সেদিনকে আমরা এমনি একটা লোকাল গাড়ি পাইছিলাম, কোনো সিট পাই নাই। গোল্ডেন লাইন কাউন্টারের সাথে কোনো কথা বলা যায় না, কি মেজাজ খারাপ ব্যবহার করে, মানে জিজ্ঞেস করলে কথা বলে না, দ্বিতীয়বার জিজ্ঞেস করলেই রাগ করে ওঠে, এমন অবস্থা। মানে তাদের গাড়ি নাই, হাজার হাজার যাত্রী বসে আছে, ঈদের পরের দিনের অবস্থা এরকম। তাই যাক একটা লোকাল গাড়ি পাইছি, 2টা সিট নিছি পিছনের 1200 টাকা দিয়ে। মানে যার কাছ থেকে জানিতে পারি কেউ 1400 টাকা দিয়েও গেছে, মানে 700 করে এরকমও গেছে। তারপরে এরকম করে গেছি, ভাবলাম যে না আসার সময় এরকম করে আসবো না, একটু শান্তিতে আসবো। কিন্তু ওই যে শনিবারের ভিতরে সব লোক ঢাকায় ঢুকতেছে, রবিবার অফিস খোলা। আর রবিবারে আমি একদম পুরোপুরি অসুস্থ হয়ে যাওয়াতে আমার আর ঢাকায় আসা হইলো না। পরে প্রায় আমার সব মিলে 14 দিন থাকা হয়েছে। 14 দিনের ভিতরে আমার পুষ্পটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আসলে যাদেরকে আমি ভরসা করে রেখে গেছি তারা তেমন একদমই দেখে নাই, যাদের ভরসা রেখে গেছে তারা দেখেও নাই, তেমন কেয়ারও করে নাই। মানে প্রথম 3-4 দিন দেখার পরে আর মনে হয় দেখে নাই। আসলে বিড়াল তো ভালোবাসার পাগল, তাই না? ওরা মানুষ ভক্ত, মানুষকে ভালোবাসে। আর খাবার দাবার এটা বড় ম্যাটার করে না, কেননা ওকে খাবার দাবার খাওয়াইছে ওর আব্বু। 4 কেজি কলিজা, 4 কেজি মাছ, এগুলো সবই খাওয়াইছে, যেগুলো আমার 1 মাসেও আমি ওর লাগে না, এত পরিমাণ খাবার খাওয়াইছে 14 দিনে। কিন্তু তারপর আমার বিড়ালটা অনেক অসুস্থ। গতকালকে থেকে ওর ট্রিটমেন্ট চলছে, কিন্তু রাত্রে আজকে 4বার বমি করছে। আমার অনেক খারাপ। তো 4বার বমি করার পর আমার অনেকটা লাগছে। আমি বারবার ওকে স্যালাইনের পানি দিচ্ছি, ব্যাটের সাথে কথা হয়েছে, বলছে স্যালাইনের পানি খাওয়ান। আমি এখন ওষুধ দিইনি, যে ওষুধ দিলে আরও যদি বমি করে খারাপ হয়। তাই এটা চিন্তা করে দেখি আল্লাহ করে যদি এখন সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে এটুকুই চাওয়া। কেননা ও বোবা জিনিস, ওকে তো নিজের সন্তানের মতো করে ভালোবাসি। এই তো পরে ফরিদপুরে যাওয়ার তো একটাই উদ্দেশ্য ছিল, বিয়ে খাবো, বিয়ে টিয়ে খেয়ে চলে আসবো। আর আমাদের এই তো ফরিদপুরে ভয়েস দেওয়ার সময় বারবার ভিডিওটা মানে হয়ে যাচ্ছে, মানে মোবাইল স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে, ভয়েস দিতে পারছি না ঠিক মতো। এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না, মনে হয় ফোনে চার্জ না থাকলে এরকমটা করে। তাই যাই হোক, কিছু করার নেই। আর সবাই পুষ্পর জন্য দোয়া করবেন। আমি তো পুষ্পকে কখনো বিড়াল চোখে দেখি না। অনেকে ভাবে বিড়াল নিয়ে কত আদিক্ষেতা, কত কিছু। আসলে একটা বিড়াল যারা পালে তারাই জানে। ওরা বাসার ভিতরে থাকলে মানে যে ওরা আর বিড়াল থাকে না, ওরা তখন নিজের সন্তানের মতো হয়ে যায়, একজন সদস্য হয়ে যায়। ওদের প্রতি অন্যরকমের একটা টান কাজ করে। তো এটা সবাই বুঝবে না, যারা একমাত্র বিড়াল পালে তারাই বুঝবে। কিন্তু এভাবে আমার রাইখে যাওয়া উচিত হয় নাই, কিন্তু নিয়ে যাওয়ারও কোনো উপায় ছিল না, যেহেতু আমি বিয়ে খাইতে গেছিলাম। ওইখানে তো ওর নেওয়াও সম্ভব না, আবার রাখাও সম্ভব না। ওর খাবার দাবার ওর রাখা মানে খুবই সমস্যা হয়ে যেত। তো আমার যাইতে রাত হয়ে গেল। তো রাত্রের বেলা যায় সেরে আমার যে ভাতিজির গায়ে হলুদ ছিল, তা অনেক রাতে ওরা অনুষ্ঠান করছিল গায়ে হলুদের। তা আমরা যা পাইছিলাম, আমি তো আমার পৌঁছাইতে 8টা বেজে গেছিলো, অনেক সময় লাগছিল যাইতে। তা আমি ভাবতে পারিনি যে যায় সেরে গায়ে হলুদের অনুষ্ঠানও পাবো। তাই তো আমার ভাতিজি কিন্তু আমার ছেলে ছিল প্রথমে, আমার ছেলের কিন্তু বড়, তো ওর কিন্তু বড় বোন হয়। তা আমরা এই যে হলুদ টলুদ শেষ করে তারপরে এই যে তারপরের দিন বিয়ে ছিল। আর ভিডিওটা সবাই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।